কি বলছে গো? সব হবে, 100 পর্ব হবে। গুলাও নেই একদম, সব শোনার জন্য এসেছি। আমি শুনি, বলি কম, বলার সময় এখন এসেছে আমার, আমাকে ডিস্টার্ব করো না এখন। তোমার বলার যখন সময় দেবো বলবে অবশ্যই। তো রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী। এত অনেক গল্প শোনাচ্ছে, অনেক কিছু বলছে, আমি চিন্তিত। 20,000 গ্রুপ সি, গ্রুপ ডি 25,000, এইসব 25-20 এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে। গ্রুপ মানে কি প্ল্যান এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে এদের কাছে, কিন্তু এত প্ল্যানেরও দরকার নেই, এত ডিস্টার্বেরও চিন্তিত হওয়ার দরকার নেই। শুধু দরকার কি, কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিক, তাদেরকে বাতিল করে দিক, রিভিউ পিটিশনে গিয়েছে ওর সাথে শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি, এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম, কাজ। তাহলে বৈধগুলো চাকরি পেয়ে গেল। কিন্তু এটা না করে কি করছে, হই হই করছে, মানুষকে পাবলিককে বোকা বানাচ্ছে। আর একটা কথা বলছি, এরা কোনোদিন লিস্ট বার করবে না। বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না। কাদের? কোন নেতাগুলো? যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে। একটা চাকরি হয়তো 15 লাখ টাকায় বিক্রি হয়েছে। আপনার এই বাসন্তীর কেউ তো টাকাটা এ ঘাট ওঘাট ঘুরতে ঘুরতে কলকাতার ঘাটে গিয়েছে, এ হয়তো খুব বেশি হলে 1 লাখ টাকা রেখেছিল, বাকি 14 লাখ টাকা কোথায়? কলকাতার ঘাটে। ওই কলকাতার ঘাটে 14 লাখ আর কলকাতায় আছে কোথায়? ইউক্রেন চলে গেছে, রাশিয়া চলে গেছে, জার্মানি চলে গেছে, আবুধাবিতে চলে গিয়েছে, দুবাইয়ে চলে গিয়েছে। দুবাইয়ে কোথায় পৌঁছাচ্ছে? 8,000 কোটি টাকা কার কাছে আছে সেও নওশাদ সিদ্দিকী একটু খোঁজ নিচ্ছে। সময়ের সাথে সাথে বলে দেবো এই গাড়িটা কিসের ব্যাপার ভাই। ওটা কি ওই দিক দিয়ে কি রাস্তা আছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, চলে যাচ্ছে, ঠিক আছে। কি বলছে বুঝতে পেরেছেন তো? চলে গিয়েছে। এবার যদি এখন বাতিল করে দেয়, যাদের বাতিল হয়ে যাবে তারা কি সকালবেলা উঠে যার হাতে 15 লাখ টাকা দিয়েছিল তার বাড়ি পৌঁছাবে, এই ভাই আমার চাকরি নিয়ে আমার 15 লাখ টাকা ফেরত দে। একটা টাইম নেবে, যদি না টাকা ফেরত দিতে পারে, টাকা কি ফেরত দিতে পারবে? ও তো ওপরকে চাওয়ার আর ক্ষমতা আছে? কোন প্রমাণ আছে যে ওপরকে দিয়েছে? নেই, 1 নম্বর কথা। তো বলে তুই প্রমাণ নেই, ভাগ। যখন ওকে ভাগিয়ে দেবে, যার 15 লাখ গেছে সে কি ছাড়বে? ওকে পোস্টে বেঁধে পিটবে, তাই না? আমি মারামারির পক্ষে নয়, কিন্তু ভাই কারো যদি 15 লাখ কেউ ঝেড়ে দেয়, যতই আমি ভালোবাসার বাণী শোনাই না কেন, বলবে ভাইজানের ফোনটা সুইচ অফ করে দিই, ভাইজান না ফোন করতে পারে। আগে একে পিটিয়ে নিই মনের মতো করে, তাই না? তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম। সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে, তাকে ধরে ন্যাংটো করতেও পারে, পিটতে পারে। এখন অর্ধলঙ্গ হয়ে কলকাতায় প্রতিবাদ করছে, পরে তৃণমূলের নেতাকে পুরো উলঙ্গ করে পোস্টে বেঁধে মারতে পারে, কারণ টাকা ভাই 15 লাখ টাকা। যদি উচিত নয়, আমি বোঝানোর জন্য বলছি, কেউ করবেন না কাজ, মারামারিতে একদম যাবেন না, আইনি লড়াইয়ে যাবেন। তো ওকে হয়তো আটকাবে, ওকে যখন একটু উদ্যম মাধ্যম যদি দিয়ে দেয় তখন কি হবে? বলবে আমি অমুক নেতাকে দিয়েছি, এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে, সেই ঘাটে পৌঁছে যা আমাদের চোর প্রমাণ হয়ে যাবে। আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক, ফাঁসি নেওয়ার গল্প শোনালেও তার ফাঁসি নেবে কি, কিন্তু চোর হবে, মানুষ ডিস্টার্ব হবে। ওই জন্য কি করছে? লিস্ট বার করছে না। এখন যত অন্যায় হচ্ছে, যেটাই চলছে, প্রকৃত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সাথে যে ইনজাস্টিস হয়েছে, যে ইনজাস্টিস যে হচ্ছে, এটা আমি মনে করছি রাজ্য সরকার ইনজাস্টিস করছে। আমি চাইবো রাজ্য সরকারের কাছে অবিলম্বে বৈধ অবৈধ লিস্ট বার করা হোক, অবৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটিয়ে বার করা হোক, বৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হোক, অবিলম্বে এটা করা হোক। অন্যথায় বা যে সমস্ত বৈধ শিক্ষকরা আছে তাদেরকে, তাদের পরিবারকে নিয়ে, বাংলার আপামার জনগণকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং রাজ্য সরকারকে এর খেসারত দিতে হবে, এটা আমরা জানিয়ে দিলাম, হুঁশিয়ারি দিলাম। আপনারা কি চাইবেন না আপনার পাড়ার রাম কাকুর ছেলে, যে রাম কাকা সকালে উঠে মাঠে যেত, তার কৃষকের কাজ করত, শ্রমিক ছিল, সকালে উঠে এই বাসন্তী বাজারে আসতো, কন্ট্রাক্টরের কাজ করত, যে তিল তিল করে যা ইনকাম করেছে
তার ছেলেকে পড়িয়েছে, তার ছেলের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল। আর অন্যের ছেলে, বড় লোকের দামাল ছেলে, যুক্ত অক্ষর বানান করতে পারেনি, বাবার 15 লাখ টাকা আছে দিয়ে দিল, আর রাম কাকার ছেলের চাকরি বাতিল হয়ে গেল। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে না? আমাদের রাম কাকা, রহিম চাচা দেখার প্রয়োজন নয়। যার সাথে অন্যায় হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এখান থেকে সরকারকে আওয়াজ দিতে হবে। অবিলম্বে 26,000-এর মধ্যে যারা যোগ্যতা সম্পূর্ণ, যারা যোগ্য, তাদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এবং অযোগ্যগুলোকে টেনে হিঁচড়ে জেলের মধ্যে রাখা হোক। অযোগ্যদের নিয়ে মমতা ব্যানার্জি খুব চিন্তিত। দেখেছেন কদিন আগে কি বললো? অযোগ্যদের জন্য আলাদা অপশন করা হচ্ছে, আলাদা চাকরি আছে। একবারের জন্য বললো না যে যারা যোগ্য তাদেরকে আমি অন্য চাকরি দেব। মানে অযোগ্যদের এত নিয়ে চিন্তিত কেন বলুন তো? অযোগ্যদেররা যদি খেপে ওঠে সরকার আর্ধেক হিলে যাবে। ওই জন্য ওদেরকে চুপ করিয়ে রাখছে। হ্যাঁ, থাম বাবা, থাম বাবা, থাম বাবা, তোদের কিছু একটা আমি দেবো। বুঝতে পারছেন বন্ধুগণ? ফিরে আসি একবার, শেষ যেটা আছে আপনার আরজি করে তিলোত্তমার একটা পয়েন্ট দিয়ে আছে, এটাকে বলে আমি ওয়াকাফে চলে যাব। হ্যাঁ, কটা বাজে? তিলোত্তমার কথাটা শুনবেন তো নাকি ভাই? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, বেশ ভালো কথা। যদি অন্তত হিন্দু ভাইরা সুরক্ষিত থাকে তা কি অসুবিধা হবে একজন মুসলমানের জন্য? অসুবিধা হবে, অসুবিধা হবে। আমরাও চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক। যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নওশাদ সিদ্দিকী এগ্রি করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রোটেক্ট থাকুক। তাই চাই, অসুবিধা হবে? প্রত্যেক নাগরিক প্রোটেক্ট থাকুক, প্রোটেকশনের মধ্যে থাকুক। যদি হিন্দু ভাইরা থাকে আর একটু বেশি, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন আমার এখানে, হিন্দু হিন্দু ভাই ভাই, ভোট মিটলে বলবো? আর বলা যাবে না কথাটা, না? বুঝতে পেরে গেছেন তো কি বলতে চাইছি? বুঝে গেছে? আমি বলতে লাগবে না, বুঝে গেছেন তো? ঠিক হচ্ছে, ওরা ভাবে উত্তরপ্রদেশে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিলে গেছে দলিতকে ধরে ও তালে তাল মিলিয়ে হলে। বুঝতে পারছেন? ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই ছিল, এটা মাথায় রাখবেন। তিলোত্তমাকে কেন খুন হতে হলো আপনারা দেখেছেন? ধর্ষণ করে খুন করেছে, এটা বলেছে তো। আমি হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই, আমরা ধর্ম নিয়ে ভাবি না, প্রতিবাদ আমরা করি। তিলোত্তমার জন্য প্রতিবাদ করি, আজকেও প্রতিবাদ হচ্ছে, তাই না? আমরা প্রচুর র্যালি করেছি, অনেক প্রতিবাদ সভাও করেছি, কলকাতাতেও করেছি, তার বাড়িতে গিয়েছি। কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন? মুসলমান কি? শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে। তাহলে সিবিআই মামলাটা দেখছিল। তার আগে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য, আপনাদের জন্য বলে রাখছি। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য, এটা মাথায় রাখবেন। ওই যে হসপিটালটা আছে, ফেক ঔষধ দেওয়া হতো, শুনলাম ডুপ্লিকেট সেলাইন দেওয়া হতো, ওখানকার ওটি রুমের মধ্যে মচ্ছব করত। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল। আর কি হতো? মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো, ওই মহিলাদের লাশগুলোকে নিয়ে নোংরামি করত, নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা। আর কি হতো? ওখানে যে সমস্ত অনেক লাওয়ারিস লাশ হয় না, অ্যাক্সিডেন্ট মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ, ওই মর্গে থাকতো। তারপরে নির্দিষ্ট টাইমের পরে সিস্টেমে যেটা হতো, ওরা ওই লাওয়ারিস লাশকে বিক্রি করে দিত। তৃণমূলের লেভেল বুঝতে পেরেছেন তো? তৃণমূলের সাথে যুক্ত এরা লাশকেও ছাড়ছে না, মৃত লাশকেও বিক্রি করে দিত। এর প্রতিবাদ তিলোত্তমা করেছিল। সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে। কারণটা কি? স্বাভাবিকভাবে যদি একটা লাশ এখান থেকে উদ্ধার হয়, আপনি আমি কি বলবো? কি কারণে মারলো বাবু লোকটাকে? আর একটা মহিলার লাশ যদি উদ্ধার হয়, শুধু লাশ যদি থাকে, তাকে রেপ না করে, তাহলে কি বলবে? তাহলে কেন মারলো? আর যদি রেপ করে খুন করিয়ে দেয়, একটাই রেপ করেছিল বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, তাই না? তাই তো, এর বাইরে চিন্তা হয় না আমাদের। ঠিক ওই ধরনের এই অন্যায়গুলোকে আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল।
তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ এই জন্যই করানো হয়েছে কেউ না ভাবে যে কেন খুন করলো, সকলেই যাতে ভাবে ওই ছেলেটি বা আরো কেউ থাকতে পারে তারা ধর্ষণ করার পরে খুন করে দিয়েছে। মানে আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিচ্ছে। যাক, তিলোত্তমাকে খুন করেছে রাজ্য সরকার, ওই খুনিদেরকে বাঁচানোর জন্য কত তৎপরতা দেখিয়েছে আমরা দেখেছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে কেন্দ্র সরকারের আজকে অমিত শাহজি এসেছেন, কি বলে আমরা দেখব তিলোত্তমাকে নিয়ে। কারণ যে অমিত শাহজির নিজের দপ্তর দপ্তরের মধ্যে সিবিআই আছে, সিবিআই বলছে কোর্টে